বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি হাজির হয়েছি নবম দশম অথবা আসন্ন এসএসসি পরীক্ষা 2021 সালের পরীক্ষার্থীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটি গাণিতিক সমস্যা নিয়ে। গাণিতিক সমস্যা বলতে সৃজনশীল প্রশ্ন নিয়ে। আশা করি আসন্ন পরীক্ষার্থীদের জন্য এবং নবম দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্যও খুব কাজে লাগবে। তো দেখো সেই সৃজনশীল প্রশ্নটি। P equal tan theta plus sin theta, Q equal tan theta minus sin theta, R equal cos to the power 4 theta sin to the power 4 theta। ক প্রমাণ করতে হবে যে, দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা, একটু বলে রাখি, এই ক নম্বর প্রশ্ন তোমাদের পাঠ্য বইয়ের উদাহরণের অঙ্ক, কিন্তু আমি একটু ভিন্নভাবে বা বিকল্প নিয়মে করার চেষ্টা করব। আশা করি তোমাদের কাছে সহজ মনে হবে। খ এই টাইপের প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ। গ একটু ব্যতিক্রমী 9.2 এর। তো তোমরা চট করে তুলে নাও, আমরা এরপরে সমাধানে যাব। কয়ের প্রশ্ন, প্রমাণ করো যে এটা সমান সমান 1। তো আমি আগেই বলেছি বিকল্প নিয়ম কীভাবে, দেখো খুব বেশি না, 2কে ভেঙে লিখেছি 1 + 1, ঠিক তেমনি। এখন দেখো আন্ডারলাইন করা যে অংশটুকু সূত্র পড়ে 1 + 1 - sin স্কয়ার, সূত্র হলো cos স্কয়ার থিটা বা cos স্কয়ার a, tan sec স্কয়ার। কাজ মোটামুটি শেষের দিকে। এখন দেখো, এখন কি কাজ, cos sec লসাগু তো যায় না। তো তোমরা জানো সেকের বিপরীত কস বা কজের বিপরীত সেক। আমরা কসকে সেক আকারে প্রকাশ করতে পারি অথবা সেককে কজ আকারে প্রকাশ করতে পারি, যে কোনো একটা প্রকাশ করলেই হয়। কীভাবে দেখো, সেক বলতে 1/cos স্কয়ার। এখন দেখো এই যে হরটুকু, যেটা আমরা লসাগু করব, কীভাবে দেখো, লসাগু cos স্কয়ারে 1 এর নিচে কিছু নেই, মানে 1। তো 1 দ্বারা ভাগ করলে cos স্কয়ারে হয়, তাই cos স্কয়ারে গুণ 1, তার মানে cos স্কয়ারে প্লাস cos স্কয়ারে দ্বারা cos স্কয়ারকে ভাগ করলে হয় 1, 1 × 1 1। শেষ, লসাগুর পালা শেষ। এখন কি কাজ দেখো, উপরে 1 এবং নিচের এই অংশটুকু ভাগ আকারে রয়েছে, গুণ করলে কি হবে, উল্টে যাবে। 1 গুণ cos স্কয়ারে ওয়ান দ্বারা গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না, উপরে থাকবে cos স্কয়ারে। হর কি, cos স্কয়ারে প্লাস 1, এটাকে আমরা সাজিয়ে লিখবো। কেন, এপাশে আছে 1 + cos স্কয়ারে, লসাগু করার জন্য কি লিখবো, 1 + cos স্কয়ারে। লসাগু কত, 1 + সেম জিনিস, ভাগ করলে হয় 1, এখানেও ভাগ করলে হয় 1, 1 × cos স্কয়ার, cos স্কয়ার a। একটা জিনিস খেয়াল করো, লব এবং হর একই জিনিস, তো ভাগ করলে কি হবে, 1 হবে। এক্ষেত্রে সূত্র আর প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। ডান পক্ষ, অতএব
বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমাদের পার্ট 2 বইয়ের এক্সাম্পলের যে গাণিতিক সমস্যার সমাধান এবং আমার এটা সম্পূর্ণ ভিন্ন। তোমার কাছে যেটা সহজ মনে হবে তুমি সেটাই করবে। আশা করি বুঝতে পেরেছ। তুলে নাও। ক্ষয়ের সমাধান। প্রমাণ করতে হবে যে p প্লাস কিউ তার হোল স্কোয়ার ইকুয়াল 16pq ইন্টু p মাইনাস কিউ হোল টু দি পাওয়ার মাইনাস 2। তো বাম পক্ষ দেওয়া আছে, দেখো তার পূর্বে মানগুলো লিখে নিয়েছি, যেটা তো আমাদের উদ্দীপকে দেওয়া আছে p ইকুয়াল টু কিউ ইকুয়াল টু। তো দেখো বাম পক্ষ p এর মান বসাবো, tan θ প্লাস sin θ, tan θ মাইনাস sin θ হোল স্কোয়ার, মাইনাস সাইন প্লাস সাইন কাটে 2 tan θ তার হোল স্কোয়ার, বড় করলে কি হয় 4 tan স্কোয়ার θ। মোটামুটি বাম পক্ষ শেষ। এখন ডান পক্ষ। সিক্সটিন পি কিউ ইন্টু পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার মাইনাস 2। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল 1/x স্কোয়ার। কোথায় পেয়েছ? সূচকে। ঠিক তেমনি পি মাইনাস কিউ হোল টু দি পাওয়ার মাইনাস 2 কোথায় মানে কি 1/p মাইনাস কিউ হোল স্কোয়ার। কীভাবে দেখো, 16pq p মাইনাস কিউ হোল স্কোয়ার দেখা যায়। এবার মান বসাবো। p tan θ প্লাস sin θ ইন্টু tan θ মাইনাস sin θ। এখানে tan θ প্লাস sin θ এই মাইনাস। তোমরা জানো মাইনাস থাকলে পরবর্তীগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তার মানে মাইনাস tan θ এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে গেল প্লাস sin θ বর্গ। এখন দেখো 16 a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে tan স্কোয়ার θ মাইনাস sin স্কোয়ার θ। নিচে দেখো tan θ কাটে sin θ যোগ sin θ 2 sin θ তার হোল স্কোয়ার। 16 যা আছে তাই ভাঙলে হয় 4 sin স্কোয়ার θ। 16কে 4 দ্বারা ভাগ করলে 4, সাইন দ্বারা উভয়কে ভাগ করে কেউ দেখো tan স্কোয়ার θ বাই sin স্কোয়ার θ মাইনাস sin স্কোয়ার θ বাই sin স্কোয়ার θ 4। tan স্কোয়ার θ মানে কি, tan এর আরেকটা সূত্র রয়েছে sin স্কোয়ার θ বাই cos স্কোয়ার θ। আমি মাঝখানে দাগ দিলাম, ছোট করে লিখতে হবে sin স্কোয়ার θ বাই cos স্কোয়ার θ। আর নিচে কত আছে sin স্কোয়ার θ মাইনাস কাটাকাটি করলে হয় 1। এখন দেখো sin স্কোয়ার θ বাই cos স্কোয়ার θ আর নিচে আছে sin স্কোয়ার θ কি আকারে রয়েছে ভাগ আকারে। উপরের অংশ আগে লিখে নিচ্ছি sin স্কোয়ার θ বাই cos স্কোয়ার θ গুণ sin নিচে আছে 1, 1 যাবে উপরে আর sin স্কোয়ার θ মাইনাস 1। sin স্কোয়ার θ কাটাকাটি 4 1 বাই cos স্কোয়ার θ সূত্র কি sec স্কোয়ার θ আগে থেকে -1 তো আছেই
sec স্কয়ার থিটা মাইনাস 1 সূত্র কি tan স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা। শিক্ষার্থীরা জাস্ট খেয়াল করবে বাম পাশ কি ছিল 4 tan স্কয়ার থিটা, ডান পাশ 4 tan স্কয়ার থিটা। তার মানে কি বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণ করতে বলা হলে আর দেখানো বলা হলে দেখানো হলো। আশা করি বুঝতে পেরেছ, সুন্দর করে তুলে নাও। গয়ের সমাধান দেখো, উদ্দীপকে দেওয়া আছে, এটা প্রশ্ন দেওয়া আছে, এটা খেয়াল করো আর ইকুয়াল উভয়ই আর। এক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো, লেখা যায় কেন cos টু দি পাওয়ার 4 থিটাকে আমরা দেখছি cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার, ঠিক তেমনি এটা বাকি অংশ যা ছিল তাই। তোমরা জানো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাকে মনে মনে a, এটাকে মনে মনে b ধরবো। a প্লাস b ইন্টু a মাইনাস b 2 মাইনাস 5 cos থিটা। তোমরা আরও জানো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান কত 1, তাই এই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা একই কথা, যেহেতু প্লাস রয়েছে 1, বাকি যা আছে তাই। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা 2 মাইনাস 5 cos থিটা। 1 দ্বারা গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না, মাইনাস 2 প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 0। এখন কাজ কি, কে বেশি আছে আর কি কম আছে বোঝনি। cos বেশি, sin কম, যেহেতু sin কম সেহেতু সাইনকে আমরা কজে পরিণত করতে পারি। কিভাবে দেখো, 1 মাইনাস cos স্কয়ার থিটা, বাকি যা আছে তা। ব্র্যাকেট তুলব, তো 1 প্লাস cos স্কয়ার থিটা দেখো cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 3। এখন দেখে মনে হচ্ছে মিডল টার্ম ব্রেকিং। দেখো 3 ইন্টু 2 3 দুগুণে 6। আমি মিডল টার্ম নিয়ে বেশি কথা বলবো না, কারণ মিডল টার্মের ক্লাস রয়েছে, তোমরা দেখে নিবে যদি কারো সমস্যা থাকে। 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন দেখো একটা পার্ট কি কমন যায়, 2 cos থিটা কমন যায়, থাকে কি cos থিটা প্লাস 3। এখান থেকে কিছু কমন যায় না, মানে 1 কমন যায়, cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। cos থিটা প্লাস 3 এখান থেকে একটা নিলাম, বাকি থাকে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন কাজ কি, হয় অথবা হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল 0 বা cos থিটা মাইনাস 3। বলতো কজের কোনো মান কি 3 আছে না, সেক্ষেত্রে কি গ্রহণযোগ্য নয়।
অথবা 2 cos θ minus 1 equal 0 বা 2 cos θ equal 1 বা cos θ equal half, cos θ equal cos 60 ডিগ্রি। এখানে একটু বোঝার আছে, আমাকে বের করতে বলা হয়েছে কি থিটার মান। তো থিটার মান বের করতে হলে অবশ্যই এভাবে প্রকাশ করতে হবে। কেন? এপাশে কজ আছে, এপাশে কজ নিতেই হবে। তাহলে হাফ এর পরিবর্তে আমি কি লিখতে পারি, যেহেতু কজ দিতেই হবে, কজ 60 ডিগ্রি, কারণ কজ 60 ডিগ্রির মান হাফ, তাই হাফের পরিবর্তে লিখতে পারি। এখন দেখো এই উভয় পক্ষ থেকে কজ এবং কজ যদি বাদ দেওয়া হয় কি থাকে, থিটা ইকুয়াল 60। অতএব নির্ণেয় থিটা ইকুয়াল 60 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। তো সুন্দর করে তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একে একে যে সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো এভাবে নিত্য নতুন ক্লাস পেতে হলে এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে এবং বাসায় এরকম গাণিতিক সমস্যা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তাহলে গণিতে যে ভয় থাকবে না, তোমরা গণিতে অবশ্যই ভালো করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।